আমরা সবাই জানি নেতা বা সর্দার, ঘোষক। আর নকিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা আসলেন, উনি 12 জন লোককে, বা ওই যে আমাদের যে আনসার ছিল মদিনাবাসী, তাদেরকে নিযুক্ত করেছিলেন। তাদেরকে এই 12 জন লোককেই নকিব বলা হতো, মানে প্রতিনিধি বলা হতো। যে সেই নকিব, মাসিক নকিব, এইভাবে প্রতিনিধি হয়ে সাহিত্য এবং আমাদের মানবতার সুন্দরের নকিব হয়ে আমাদের মাঝে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি। আর আমরা এখানে সিরাত কার্নিভাল শব্দটা যদিও আমি আনন্দ উৎসবের সাথে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, কার্নিভালের ইতিহাসটা একটু, যেমন আমাদের অনেক সময় ইতিহাস আছে না, মে বলে কি জানি 1 এপ্রিল ফুল, এরকম ইতিহাসের মধ্যে দুঃখজনক ইতিহাস আছে। এটা মূলত খ্রিস্টানদের একটা উৎসবের নাম ছিল কার্নিভাল। হ্যাঁ, যাক, এখন কার্নিভাল আমরা বলি আনন্দ উৎসব, রঙিন বা প্রফুল্লতা, আমরা সেই হিসাবে ধরে নেব। আর সিরাত আমরা বলি জীবনী। কার জীবনী? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তার আদর্শকে ধারণ করে আমরা চলব। নবী শুধু একজন নবী না, ধর্মপ্রচারক না, তিনি একটা আদর্শ মানুষ। পৃথিবীর যত মানুষ আছে বা লেখকরা আছে, তারা সবাই স্বীকার করে বা জ্ঞানীগুণী স্বীকার করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আদর্শ মানুষ। যে আমি কোথাও পড়েছিলাম, ঠিক নেই, সম্ভবত বার্ট্রান্ড রাসেল বলছিল, সমস্ত পৃথিবীটা যদি একটা রাষ্ট্র হতো, সমস্ত পৃথিবীটা, আর একজন শাসক যদি সেই রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব পারত, তাহলে নবী হযরত, উনি তো নবী বলেন মুহাম্মদ দিয়ে সম্ভব ছিল, উনি বলা হয় যে মুহাম্মদ দিয়ে সম্ভব ছিল। এইটা আমাদের গর্বের বিষয়। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী বা আমাদের মানে নেতা। তো উনি, আমরা অনেক ধর্মীয় কথা, অনেক কাহিনী জানি, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু উনি মানবিক ছিলেন, সবচেয়ে মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসতেন। উনি ভালোবাসার কথা বলতেন, প্রেমের কথা বলতেন। উনির কাছে মানুষ ছিল খুব প্রিয়, মানুষের প্রতি এত দরদ ছিল যে উনি কথা বলতেন, তোমাদের দাস, তখন তো ছিল আপনার কৃতদাস প্রথা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে ছিল, নবীর সময় ছিল। কিন্তু নবী বলছেন যে কৃতদাসকে মুক্তি দিলে প্রচুর সওয়াব পাওয়া যাবে এবং জান্নাতের জন্য তার একটা আলাদা জায়গা থাকবে। এই যে কৃতদাসকে মুক্তি দেওয়া দিলে, কেউ যদি কিনে কৃতদাসকে মুক্ত করে দেয়, তার সওয়াব হবে। এবং উনি বলছেন, তুমি যা খাও, কৃতদাস রাখতে পারো বা দাস তোমায় রাখতে পারো, তুমি যা খাও যা পড়ো তা তাদেরকে দিবে। যদিও আমরা দেইনি, যদিও বলি নবী আমার রাসূল বা আমার নেতা, কিন্তু আমরা সবসময় মানতে পারি না। আমরা কি পারি সেরকম আমার বাড়ির কাজের মেয়েটাকে সাথে একসঙ্গে একই মানে ডাইনিং টেবিল বসে খাওয়ার জন্য? পারি না, চেষ্টা করব, কারণ এটা মানবিক। উনিকে ছোটোকালে লালন পালন করতেন একজন দাসী, উম্মে আইয়াম নামে। হ্যাঁ, উনি তাকে খুব শ্রদ্ধা করতেন। উনি যখন জন্ম হয় তখন দাসীর জন্ম বয়স ছিল 13 বছর। এবং যখন উম্মে আয়াম যখন করতো, আয়ান বিয়ে হয়ে দিয়ে দিল, এবং কখনো তার সাথে চাদর বিছিয়ে দিতেন, মানে একজন দাসীকে তিনি সম্মান দিতেন, তার গায়ে চাদর বিছিয়ে দিতেন বসার জন্য, মায়ের সাথে সমতুল্য করছে। তারপর আপনার তার দুধ বা হালিমা সাদিয়া সম্পর্কে আমি অনেক কাহিনী জানি, উনি মাথার পাগড়ি পর্যন্ত বিছিয়ে দিয়েছেন বসার জন্য দুধ মাকে। তা আমরা এরকম মানুষকে ভালোবাসবো, মানুষের প্রতি শ্রদ্ধা থাকবো, এবং মানুষকে, যদি আমি মানবিক হই তাহলে আমি নবীর সিরাতকে কিছুটা আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ। এই হিসাব করে যারা এখানে আসেন, অনেকে গণি কথা বলবে, আমি শুনবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন
জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিব কর্তৃক আয়োজিত সিরাত কার্নিভাল 2025-এ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাসিক নকিবের সাবেক প্রধান সম্পাদক মুনতাসির আহমদ। বক্তব্য রাখবেন মুনতাসির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সাদাকাল্লাহুল আযীম। জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিব আয়োজিত আজকের এই চমকপ্রদ সিরাত কার্নিভাল অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের সাথে আরও যা যা সংযুক্ত আছে, আমাদের বছরব্যাপী জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিব আয়োজিত যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিজয়ীদের মাঝে, এছাড়াও বরেণ্য লেখক, গবেষক, শিশু সাহিত্যিকদের মাঝে নকিব পদক প্রদান এবং একই সাথে একটি দারুণ অ্যানাউন্সমেন্ট আছে আমাদের জন্য, অপেক্ষা করছে। এই অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা পরবর্তী একটি সাংস্কৃতিক দারুণ একটি পর্ব আছে আমাদের জন্য। সব মিলিয়ে মাসিক নকিব একটি আলোকিত সমাজ বিনির্মাণের জন্য কাজ করছে। আমি যদি উপমা দিতে চাই, এভাবে দিতে পারি, মাসিক নকিব হলো একটি পুষ্পকানন, একটি বাগান। যেই বাগানের ফুলেরা, যেই বাগানের গাছগুলো সূর্যের আলোয় আলোকিত হয়, বাতাস, প্রাকৃতিকভাবে বিভিন্ন পরিবেশগত জায়গা থেকে উপকৃত হয়ে তার গাছের পাতায় পাতায়, শাখায় শাখায়, ডালে ডালে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর রং বেরঙের ফুল ছড়ায়, ফুল ফোটায়। মাসিক নকিব এরকম একটি পুষ্পকানন, এরকম একটি বাগান, যেই বাগানের ফুলগুলো নিরাপদ, যেই বাগানের ফলগুলো নিরাপদ, যেখানে কোনো বিষ প্রয়োগ করা হয় না, যে সাহিত্যে কোনো বিষ নেই। এই ফুলগুলো আলো পায়, এই গাছগুলো আলো পায় যেখান থেকে, যেভাবে একটা বাগান সূর্য থেকে আলো পায়, সরাসরি কোরআন থেকে মাসিক নকিব আলোকিত হওয়ার চেষ্টা করে। নকিবের প্রতিটি সংখ্যায় পবিত্র কোরআনের দারসুল কোরআন নিয়ে আলোচনা থাকে। আমরা একটি বাগানের মধ্যে যেভাবে দেখি যে বাতাস গাছগুলোকে দোল দেয়, হাওয়া ছড়িয়ে দেয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাধ্যমে আমরা মাসিক নকিব এই পরিবারের মধ্যে এই চর্চার মাধ্যমে আমরা এই গাছগুলোকে আরও সমৃদ্ধ করতে চাই, এই ফুলগুলোকে আরও সুন্দর করতে চাই। মালি যেভাবে করে পানি দিয়ে সেই গাছগুলোর পরিচর্যা করেন, সেখান থেকে ফুল ফোটান, আমাদের এখানে পানির ভূমিকাটা পালন করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যে গল্পগুলো, আমাদের পূর্বসূরি মনীষীদের যে গল্পগুলো, সেগুলো সুন্দর সুন্দর শব্দে, মনে লাগার মতো শব্দে, শিক্ষা নেয়ার মতো শব্দে মাসিক নকিবে উপস্থাপন করা হয়। আমাদের এখানে মালি হিসেবে যারা ভূমিকা পালন করেন, আমাদের বরেণ্য নেতৃবৃন্দ এখানে আছেন, যারা আজকে বাংলাদেশে সাহিত্যে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের রাহনুমাই করছেন যারা, তারা এই নকিবকে এইভাবে মালির ভূমিকা থেকে সকল ধরনের অপসংস্কৃতি, সকল ধরনের বিষক্রিয়া থেকে আমাদের এই শিশু কিশোর মনস্থ মন মানসিকতাকে একেবারে পরিচ্ছন্নভাবে নিয়ে এসে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য, আগামীর সুন্দর একটি পরিবেশ বিনির্মাণের জন্য আমাদেরকে প্রস্তুত করছে। প্রিয় ভাইয়েরা, মাসিক নকিব আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি, যাদের মাধ্যমে
বাংলা সাহিত্যের উন্নতি অগ্রগতি হয়েছে। আমরা যাদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি, আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করি, আমরা কবি ফররুক আহমদকে স্মরণ করি, আমরা আমাদের ছোটবেলায় সেই পড়া সুন্দর সুন্দর কবিতা ছড়াগুলোকে স্মরণ করি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, বন্দে আলী মিয়া, কায়কোবাদ, অনেক কবি গোলাম মোস্তফা, তাদেরকে আমরা স্মরণ করে থাকি। আগামীর কবি কাজী নজরুল ইসলাম, কবি ফররুক আহমদ, আল মাহমুদ, কায়কোবাদ, আগামীর জাইনুল আবেদিন তৈরির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাসিক নকিব পরিবার ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই সাহিত্যে, এই অঙ্গনে পরিশুদ্ধভাবে নেতৃত্ব দিয়ে যাবে। মাসিক নকিব পরিবারের পক্ষ থেকে আপনারা এখানে সবাই এসেছেন, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আপনাদের সহযোগিতা পেলে মাসিক নকিব এগিয়ে যাবে আরও দুর্দান্ত গতিতে ইনশাআল্লাহ। সবসময় সাথেই থাকবেন, পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক, নকিব পদক বিজয়ী লেখক এবং বাংলাদেশের বরেণ্য লেখক মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন। হজরতকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।